এই প্রথম রাতের বেলা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ভ্রমণের সুযোগ হলো, আর ওই যে দূরে এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাইনবোর্ড দেখা যাচ্ছে। তাই এই ভিডিওতে আপনারা ফার্মগেট থেকে এয়ারপোর্ট পর্যন্ত রাতের এলিভেটেড এক্সপ্রেসওয়ের ভিউ দেখতে পাবেন। আমি ছিলাম বিআরটিসি বাসের 2 তলাতে একদম সামনের সারির সিটে। দেখতে দেখতে আমাদের গাড়ি এলিভেটেড এক্সপ্রেসওয়ের আরও নিকটে চলে আসলো। এত ব্যস্ত রাস্তাতেও দুজন স্কেটারকে এই রাস্তাতে স্কেটিং করতে দেখা গেল। কি সাহস ওদের! কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় এই যে আমরা শেষ পর্যন্ত এখানে এসেই সিগন্যালে পড়ে গেলাম, তাই বেশ খানিকটা সময় অপেক্ষা করতে হলো। অবশেষে সিগন্যাল কাটিয়ে আমাদের গাড়ি দ্রুতগতিতে এক্সপ্রেসওয়েতে ছুটে চলেছে। এই এক্সপ্রেসওয়েতে দিনের বেলাতে গেলে আপনি এক ধরনের অনুভূতি পাবেন, আর রাতের বেলাতে গেলে আর এক ধরনের অনুভূতি পাবেন। যাই হোক, আমাদের গাড়িটি দ্রুত চলছে এবং আর একটু পরেই আমরা এক্সপ্রেসওয়ের লেনে প্রবেশ করব। এক্সপ্রেসওয়ের পয়েন্টে পয়েন্টে আপনি বড় বড় সাইনবোর্ড দেখতে পাবেন, যেটাতে আলো পড়লে দেখতে খুবই সুন্দর লাগে। একটু পরেই নির্ধারিত লেনের সাইনবোর্ড চোখে পড়ল এবং আমাদের গাড়িটি এখন বাম পাশ দিয়ে প্রবেশ করবে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন। দেখতে দেখতে আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজাতে চলে এলাম, আর টোল প্লাজাটি বেশ চাকচিক্য এবং সুন্দরভাবে সাজানো হয়েছে। আমরা আসার পরবর্তীতে গাড়ির সংখ্যা কম ছিল, তাই বড়জোর 2 মিনিটের মধ্যেই আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজা অতিক্রম করলাম। আমাদের গাড়ির সামনের 2টি প্রাইভেট কার ধীরে ধীরে টোল সম্পন্ন করলো এবং টোল প্লাজা পার হয়ে গেল। ঠিক তার পরবর্তীতে আমাদের গাড়িটিকে টোলের জন্য আটকানো হলো এবং আমাদের গাড়িও টোল সম্পন্ন করে টোল প্লাজা ছাড়িয়ে আসলো। আমি যেহেতু পুরো পথটাই ক্যামেরাবন্দি করেছি, তাই আপনারা এয়ারপোর্ট পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়েটা মোটামুটি সুন্দরভাবেই এই ভিডিওতে দেখতে পাবেন। আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখতে চাই, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠার পর আপনারা সর্বোচ্চ 10 থেকে 12 মিনিটের মধ্যেই এয়ারপোর্ট পৌঁছে যাবেন। তবে খামারবাড়ি কাউন্টার থেকে টিকিট কেটে গাড়িতে ওঠা এবং তারপর থেকে শুরু করে এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রবেশমুখ অবধি পৌঁছানো পর্যন্ত পুরো সময়টা আপনাদের কাছে বেশ টাইম কনজিউমিং মনে হতে পারে। কারণ আমার ইতিপূর্বের 3-4 বারের ভ্রমণ অভিজ্ঞতা থেকে দেখেছি, টিকিট কাটার পর গাড়িতে উঠে গাড়ি ছাড়া পর্যন্ত সময়টা গড়ে 10 মিনিট লেগে যায়। তবে এই সময়টা আরও বেশি লাগতে পারে যদি আপনি টিকিট কাটার পর সাথে সাথেই গাড়িতে উঠতে না পারেন। কারণ এমন হতে পারে যে আপনি আসার পর দেখলেন বর্তমান গাড়িটি ফুল হয়ে গেছে এবং আপনাকে পরবর্তী গাড়ির জন্য অপেক্ষা করতে হচ্ছে। খামারবাড়ি স্টেশন থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রবেশ মুখ পর্যন্ত পথ কিন্তু খুবই অল্প, তবে প্রায় সময় দেখা যায় এই রাস্তায় জ্যাম বেঁধে আছে এবং আপনাকে প্রায় 3টি সিগন্যাল অতিক্রম করতে হবে। আর এই কারণে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যোগে এয়ারপোর্ট অবধি আসতে আপনাদের পথটা টাইম কনজিউমিং মনে হতে পারে। উল্লেখ্য যে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আপনি কিন্তু বড়জোর 10 থেকে 13 মিনিট থাকবেন, কিন্তু বাকি প্রসিডিংসটা আমার কাছে টাইম কনজিউমিংই মনে হয়েছে।
ইতিমধ্যেই আমি ভাড়ার বিষয়টি বলতে ভুলে গিয়েছি। খামারবাড়ি থেকে এয়ারপোর্ট পর্যন্ত আপনার কাছ থেকে 40 টাকা ভাড়া নেওয়া হবে। যাই হোক, এই ছিল মোটামুটি প্রাথমিক তথ্য। আমাদের গাড়ি এখন পূর্ণ গতিতে চলা শুরু করেছে, আর প্রচণ্ড বাতাস জানলা দিয়ে গাড়ির ভেতরে প্রবেশ করছিল। রাতের বেলা এই ল্যাম্পপোস্টের আলোতে আলোকিত পথ চলতে বেশ ভালোই লাগে। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, এখন আপনারা পুরো পথটা দেখতে থাকুন।